ঘুমাই পড়ছিলাম, তারপরে আমি দূরে একটা ধাক্কা লাগছে কাছে, আমার ঘুম ভেঙে গেছে। দেখো আমার ভাঙা গাড়ি খাদের মাঝখানে। ঢাকা থেকে আসছিলাম দর্শনা ড্রাগসে, দর্শনা ড্রাগসে বাসা আমাদের দর্শনা এটা কি গাড়ি এটা আমি সঠিক জানি না, এটা মানে রাবিয়া রাজবাড়ির থেকে বলছে। আসলে খুবই দুর্দান্ত ভাবে গাড়িগুলো চলে এই মোড় দিয়ে। এই মোড়ে আমাদের খুব ইমার্জেন্সি ব্রেক প্রয়োজন, কারণ দুই দিকের গাড়ি এখানে সামনে টার্নিং এর কারণে দৌলতদিয়া থেকে ভরপুর যাওয়ার কারণে ডানে টার্নিং খুব সমস্যা হয়। দুইটা ভিট খুবই প্রয়োজন। আমরা আবেদন করি যে আমাদের রাস্তা এই সড়কে দুইটা ভিট হোক, আর ডান পাশে যে বাম পাশে যে গাছগাছালি গুলো আছে এগুলো কাইটে ক্লিয়ার করে সড়ক পরিবহনের জন্য গাড়ি সুন্দরভাবে চলতে পারে, সেভাবে আমরা চেষ্টা করবো। এবং আপনারা সবাই উপর মহলায় যারা আছেন তারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই প্রতি রাবিয়া একটা পরিবহন, ডিজি পরিবহন, রাবিয়া পরিবহন এখান থেকে সারে আসছে, অথচ এই দুর্ঘটনার কারণ হচ্ছে একমাত্র সবাই গতি সীমাবদ্ধ না করার কারণে। আর ভিড় থাকলে আজকে এই গোবরচিংটা হয়তো ঘটতো না। যাই হোক হয়েছে, এইটা আপনার আবেদন করি যেন দুই পাশে দুইটা ভিড় দেওয়া হয়। আসছিলাম, ওই গাড়ি আইসে মনে করেন ডান সাইডে মারি দিছে, ডান সাইডে মারি দেওয়ার পরে এনে মনে করেন কুচিং দিছে, তারপর বাড়ি খাওয়ার পরে মনে করেন ব্রেক স্টার্ট, ব্রেক খাওয়ার মানুষ সব হুবড়ি জড়ি পড়ছে, কারোর হাত কাটছে, কারোর মুখ কাটছে, কারোর কাজ ঢুকছে, কারোর পা কাটছে। মানুষ মরে নাই, কোনো ক্ষতি হয় নাই, খালি গাড়ির ক্ষতি হয়েছে আর দুই ড্রাইভারের ক্ষতি হয়েছে, তাছাড়া কোনো ক্ষতি হয় নাই। ইনশাল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যে আমাদের মায়ের দুধের জ্বরে আমাদের বাঁচা দিছে, এটা আমরা খুব সুখী। আমাদের ছেলে মেয়েদের কাছে আমরা খুব সুখী, আমাদের ছেলে মেয়েরা আমাদের জন্য খুব অপেক্ষা করতেছে। এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যে আমাদের বাঁচাই দিছে, এটা আমাদের খুব খুবই খুবই আমাদের বুকের মধ্যে ফেটে যাচ্ছে। আমরা কি বলবো, এর মধ্যে আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই যে মনে করেন কিছুদিন আগে বিশুদ্ধার দিন এখানে আর একটা মনে করলেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকে মনে করলেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এইভাবে মনে করেন যে খুব যানজট পাওয়া যায়। ওই জায়গায় একটা ভিড় দিলে আর ওই সাইডে একটা ভিড় দিলে মানে ভালো হয়, মনে করেন যে গাড়ি এইটুকু টার্নিং এ সোলো ভাবে যায়। খানখানাপুর বড় ব্রিজের নিচে রাবিয়া পরিবহন এবং দর্শনা ড্রাগস মুখোমুখি সংঘর্ষ। এই মুখোমুখি সংঘর্ষে দুইটি গাড়ির দুইটি ড্রাইভারের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে যাত্রীর তেমন কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। এ পর্যন্ত কেউ নিহত হয়েছে এমন খবর পাইনি, এমনটা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশও কাজ করছেন, যে তারা যানজট নিরসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একের পর এক সড়ক দুর্ঘটনা এই রোডে লেগে আছে। এটার একমাত্র কারণ বলছেন যে এই পাশ দিয়ে দুই পাশ দিয়ে যে টার্নিং এর পাশে বাঁশ গাছগুলো রয়েছে এবং অন্যান্য গাছ, এই গাছের কারণগুলো, এই গাছের জন্যই কিন্তু মূলত দেখা যায় না যে এই পাশ দিয়ে কি কত বড় গাড়ি আসছে, ওই পাশ দিয়ে কি গাড়ি আসছে, যে কারণেই মূলত একের পর এক সড়ক দুর্ঘটনা লেগে আছে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। তো আমরা বলতে চাই যে বড় ব্রিজে বড় বিট প্রয়োজন, বড় স্পিড ব্রেকার প্রয়োজন, এবং এই ব্রিজ থেকে নেমে আরো দুইটা স্পিড ব্রেকার প্রয়োজন, যেন সব পরিবহনগুলো যেন স্লোতে আসে আর এই ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে। এবং আশেপাশে যে সকল বাঁশ গাছগুলো রয়েছে এবং অন্যান্য তোরণগুলো রয়েছে এগুলো যেন কেটে বা উচ্ছেদ করে বা এগুলো যেন অপসারণ করা হয়, এরপরেই এই ধরনের দুর্ঘটনা ঘটবে না বলে এগুলো মনে করছেন।